ছোটবেলা থেকেই সে কিন্তু একরোখা ছিল, আর এমনি কিন্তু কোনো অভদ্র না, কারোর সাথে কোনো ঝগড়া করছে এই ধরনের কোনো রেকর্ড তার নাই। হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদী ছিল, আর তার কাছে যেটা ভালো মনে চাইতো এটাই সে। আর এই রাজনীতি না করার জন্য তো আমরা তো প্রচুর চাপ দিয়েছি, কিন্তু সে যখন চাপ দেই, যখন কথা বলি, যখন ধমক দেই, তখন কিন্তু সে কোনো কিছু মাতে না, চুপ করে শুনে থাকে। কিন্তু বাইরে গিয়ে সে তার অবস্থা সে এই আর কি ছিল অবস্থাটা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছোটবেলা থেকেই স্পষ্টবাদী, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। যেখানে অন্যায় দেখতেন সেখানেই প্রতিবাদ করতেন, যা বলতেন তা আদায় করে ছাড়তেন। বলতে গেলে ছিলেন অনেকটাই একরূপ। তার গ্রামের বাড়িতে গিয়ে বাবা মোহাম্মদ বিল্লাল হোসেনের সঙ্গে কথা হলে তিনি জাগো নিউজকে এসব তথ্য জানান। হ্যাঁ, আমাদের থেকে বক্তব্য নিতে চাইছিল, সেখানে ডিবি প্রধান হারুন সাহেব ওনার বললো, আঙ্কেল আপনারা একটা সাংবাদিকের সামনে একটু বক্তব্য রাখেন, যে আমরা সমন্বয়কারীদের থেকে জোর করে বা কোনো প্রকার ভয়ভীতি দেখাইয়া তাদের থেকে প্রত্যাহারের ঘোষণা নেই নাই। হ্যাঁ, এই কথাটা আপনি একটু, তারা স্বেচ্ছায় প্রত্যাহার করছে, এই কথাটা আপনি সাংবাদিক সম্মেলনে বলে দেন। কিন্তু আমি এটাতে রাজি হই নাই, এবং এই ধরনের কোনো সাংবাদিকের সামনে এই ধরনের কোনো কথাও বলি নাই। প্রশাসন থেকে শুধু খালি কয়েকবার তারা আমাদের ডাটা জানতে আইছে, যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা আমার ভাই বোন যত আছে সবার নাম ঠিকানা, ছেলে মেয়ে কারা কি করে, এই সমস্ত সব ডাটা তারা সংগ্রহ করে নিয়ে গেছে। আমার ছেলে হইল একজন আর মেয়ে 3 জন। বড় মেয়ে আছে এখন জাপান, সেও ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, করার পরে এখন হাজবেন্ড সহ জাপানে আছে। বড় মেয়ের পরে হইল ছেলে আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ প্রাইমারি স্কুলে লেখাপড়া করছে 14 গ্রামের পায়ের খোলা বালক উচ্চ বিদ্যালয়ে প্রাইমারি। তারপর আমি যখন এখানে আকুপুর হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি, তখন ওখান থেকে আইসা পড়ার পরে আসিফ মাহমুদ ক্লাস 7-8 পর্যন্ত আকুপুর হাই স্কুলে লেখাপড়া করছে। আবার 9-এ নিয়ে তাকে ভর্তি করাইছি ঢাকাতে নাখালপাড়া ওমর আলী উচ্চ বিদ্যালয়ে। ওখান থেকে এসএসসি পাস করছে। এসএসসি পাস করার পর সে আদমদী ক্যান্টনমেন্ট কলেজে ইন্টার লেখাপড়া করছে। স্কুল শিক্ষক বিল্লাল হোসেনের 4 সন্তানের মধ্যে আসিফ দ্বিতীয় এবং একমাত্র ছেলে। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানার আকুবপুর গ্রামে। বাবা বিল্লাল হোসেন আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মা রোকসানা আক্তার একজন গৃহিণী। আসিফ মাহমুদ আসলে সে আমাদের তরুণ প্রজন্মের একজন আইডল। তার মাধ্যমে আমাদের অনেক কিছু শেখার আছে, যেহেতু অন্যায়ের প্রতিবাদ করার যে একটা প্রবণতা বা সদিচ্ছা থাকলে, আসলে চেষ্টা থাকলে সবকিছুই সম্ভব, প্রতিবাদ করা সম্ভব যে কোনো অবস্থান থেকেই। এই আমাদের চাচি যে 5 দিন ধরে খানা খায়নি, ও অনেক কষ্ট করছে, অনেক কান্দাকাটি করছে। আমরা রাত্রে 12টা 1টা আইসা জিজ্ঞাসা করছি, চাচি কি অবস্থা, আসিফের কি অবস্থা। বলছে যে রাও করতে পারে নাই, খানা অফ, 5 দিন টোটালি খানা খাওয়া করে নাই। আন্দোলন চলাকালীন সময়ের কথা বলতে গিয়ে বিল্লাল হোসেনের চোখে পানি চলে আসে। তিনি জাগো নিউজকে বলেন, আমার ছেলে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। প্রথম দিকে বিষয়টি জানতাম না। শুরুতেই যখন পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র মারা যায়, তখন গণমাধ্যম সূত্রে জানতে পারি আন্দোলনের সমন্বয়কদের মধ্যে আসিফও একজন। তখন ফোনে আসিফকে বাড়িতে ফিরে আসতে অনুরোধ করি আমরা। উত্তরে আসিফ বলে, আমার অনেক ভাই বোন শহীদ হয়েছেন, আন্দোলন থেকে ফিরে আসা যাবে না, হয় গুলি খেয়ে মরবো, না হয় আন্দোলন সফল করে ঘরে ফিরবো। বাবা হিসেবে আমার কাছে এখন খুবই ভালো লাগতেছে, কারণ এখন দেশের যে ফেসিবাদী রাজনীতি, এই রাজনীতি সমূলে উৎপাদন করার জন্যই কিন্তু তারা এখন পদক্ষেপ নিচ্ছে এবং কাজ করতেছে, দেশের জন্য কাজ করতেছে। সেই জন্য এখন কিন্তু খুব ভালো লাগে, কারণ ওরা যতটাই ত্যাগ স্বীকার করছে, অনেক রকমের কষ্ট করছে, কয়েকবার জেলখানাতেও গেছে, এর আগেও কিন্তু একবার জেলখানায় গেছিল। যাই ছিল তখন পিতামাতা হিসাবে আমাদের অবস্থাটা কিন্তু ভালো, খুব খারাপ কাটছে সময়টা, কিন্তু এখন কিন্তু খুব ভালো লাগে। নিখোঁজ অবস্থায় তো ঘরের মধ্যে খুব কান্নাকাটি ছিল, এরা ফাঁকশাকও চলতো না, সারাক্ষণ শুধু
আসিফ মাহমুদের মা সারাক্ষণ ছেলের জন্য কান্নাকাটি করতো, আর আশেপাশের যত মানুষ আছে সবাই আসতো, সান্ত্বনা দিত। এই অবস্থায় দিনগুলো কাটছে আর কি। আসিফ মাহমুদ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে। পরে 2017-18 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।